আজ যাচ্ছি ডোমকল মেলায় ঘুরতে। ঈদের দিন সেভাবে তো কোথাও ঘুরতে যাইনি, শুধু ফুচকা খেতে গিয়েছিলাম শেখপাড়ার মেলায় রাত্রিবেলাতে, যে কারণে আর মেলার কোনো ভিডিও করিনি। যাই হোক, এই হচ্ছে আমাদের ডোমকল মেলা, এখনো শুরু হয়নি, সন্ধ্যাবেলায় ভালোভাবে শুরু হবে। তাই আমি আপার কাছে গিয়ে দাঁড়ালাম। আপাও তো যাবে আমার সাথে মেলায়। ওখানে একটু দাঁড়াতেই দেখি আমার বন্ধুও এসে হাজির। আমরা তিনজনে একসাথেই মেলায় যাব। আমার বন্ধু আজকে একটা নতুন ফোন কিনেছে, সেই ফোনে ক্যামেরা কেমন দেখার জন্য আমি একটা ফটোও তুললাম। ক্যামেরাটা বেশ ভালোই ছিল। যাই হোক, তারপর বাড়ি থেকে আমি বন্ধুর জন্য মাংস আর দই এনেছিলাম, সেটাই ওকে খেতে দিলাম। আর দইয়ের বাটিটা খুলতেই দেখি ঠিক এমন বাজেভাবে দইটা ঘেটে গিয়েছে। আসলে আমার বাড়ির রাস্তাটা এতটাই খারাপ যে বাড়ি থেকে কদমপাড়ার মোড় পর্যন্ত টোটোতে আসতে গিয়ে দইটা এমন নাজেহাল অবস্থা হয়েছে। কি আর করা যায় বলো, সরকার তো মনে হয় আমাদের রাস্তাটা আর ঠিক করবে না। যাই হোক, তারপর আমরা তিনজনে মিলে গেলাম মেলা তেলায়। আমরা যেই টাইমে মেলায় যাই সেই টাইমে কিন্তু ভালোভাবে সন্ধ্যা পড়েনি। আর মেলায় গিয়ে সর্বপ্রথম আমরা এই কাচের বয়মগুলো দেখছিলাম। এই কাচের বয়মগুলো কি জানি আমার কাছে অনেক কিউট লাগছিল। শেখপাড়া মেলাতে গিয়েও আমি দুটো এনেছিলাম, এই মেলাতে এসেও আমি কাচের বয়মই কিনলাম। যেটা দেখে আমার বন্ধু আমাদেরকে বলছে যে তোমরা দুই বোন কি খালি মেলা তেলাতে এই কাচের বয়মই কিনতে আসো? কি জানি ভাই, কাচের বয়মগুলো আমার কাছে এত কিউট লাগছে, তবে রেডটার থেকে স্বর্ণালীটা বেশি সুন্দর। যাই হোক, কাচের ডাব্বাগুলো কেনা হয়ে যাওয়ার পর বিলু রানীর জন্য একটা বল কিনলাম। বিলু রানী বল খেলতে অনেক পছন্দ করে। আর বল কিনতে কিনতে মেলার মধ্যে আমার একটা কিউট সাবস্ক্রাইবের সাথে দেখা হয়ে যাওয়ার পর সে আমার সাথে কয়েকটা ফটোও তুললো। এইসব ছোট ছোট আনন্দের মুহূর্ত আর তোমাদের কাছ থেকে এত ভালোবাসা আমি পেয়েছি, এটা আমার জীবনের সব থেকে অনেক বড় একটা পাওয়া। আমি জানি আমার কন্টেন্ট গুলো কিন্তু একটুকু ভালো হয় না, এমনকি আমার গলার ভয়েসও ভালো না, আমি সাজিয়ে গুছিয়ে কোনো কথা বলতে পারি না। তারপরেও তোমরা আমার প্রত্যেকটা ভিডিও দেখো, তোমরা আমাকে এতটা ভালোবাসো। তোমাদের এত সব ভালোবাসার পাওয়ার যোগ্যতা কিন্তু আমার মধ্যে নেই। আমি সাধারণ ঘরের মেয়ে হয়ে সাধারণভাবে ভিডিও বানিয়ে তোমরা যে আমাকে ভালোবাসার সম্মান দিয়েছো, সেটার মর্যাদা আমি সবসময় রাখার চেষ্টা করব। তোমরাও কিন্তু আমার একটা পরিবার, তাই তোমাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না। শুধু একটা কথাই বলবো, সবসময় এইভাবেই সাপোর্ট করো, যাতে আমি একদিন অনেক বড় হতে পারি।